ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ নির্বাচন কমিশনে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে ইসি। নির্বাচন কমিশনে এই বৈঠকটি হচ্ছে 3 বাহিনী নিয়েছেন। এছাড়া আগামী 24 ডিসেম্বর বুধবার দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশন। ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোট হবে। দর্শক, নির্বাচন কমিশনে বৈঠকের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। বাকি তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারজানা, বৈঠকটি তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আজ বৈঠকে কি বিষয় গুরুত্ব পেতে পারে, আপনার কাছে কি তথ্য রয়েছে সেখানকার সর্বশেষ জানাবেন আমাদের। কানিজ কিছুক্ষণ আগেই কিন্তু 3 বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনে প্রবেশ করেছেন এবং ইতোমধ্যেই হয়তো বৈঠকটি শুরু হয়ে গেছে এবং সেই বৈঠকটি আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সেই বৈঠকটি হচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে আসলে বৈঠকটি কি বিষয়, সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলার বিষয়ে। যেহেতু আমরা দেখছি যে তফসিলের পর থেকে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবারই একটি প্রশ্ন রয়েছে এবং সে বিষয়ে কিন্তু বিভিন্ন নাগরিক বিভিন্ন আশঙ্কা প্রকাশ করছে। সেক্ষেত্রে এই বিষয়টি মাথায় রেখে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেটির জন্য কিন্তু এই বৈঠক, এবং এই বৈঠক কিন্তু আজ প্রথম না। আমরা দেখেছি তফসিল দেওয়ার আগে কিন্তু নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর 2বার বৈঠক হয়েছে এবং গত রবিবার কিন্তু আরেকটি বৈঠক হয়েছিল। সেখানেও কিন্তু বিভিন্ন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং আজ যে বৈঠক সেটি কিন্তু বলা যায় যে দেশের বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি বিবেচনায় রেখে আজকের এই বৈঠক ডাকা হয়েছে। এবং সকালে অর্থাৎ এখন কিন্তু 3 বাহিনী প্রধান এবং বেলা 2:30টার দিকে এই 3 বাহিনী প্রধান ছাড়া যে স্বরাষ্ট্র সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি প্রধান সহ অন্য যে আইনশৃঙ্খলা বাহিনী প্রধানরা বা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও কিন্তু একই বিষয়ে বৈঠক হচ্ছে এবং 3 বাহিনী প্রধানের সাথে এখন আলাদা করে বৈঠক হচ্ছে। এবং এই যে আমরা কিন্তু দেখেছি যে এর আগেও নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক হয়ে থাকে, তবে এবার কিন্তু আমরা দেখছি যে গতবারের তুলনায় এই আইনশৃঙ্খলা বৈঠকটি বেশি হচ্ছে আইনশৃঙ্খলা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। এবং দেশের বর্তমান যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যে মব বা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেই বিষয়গুলো আসলে কিভাবে ঠিক করা যায় এবং ভোটের সময় ভোটের আগে পরে কিভাবে সেগুলো সঠিক রাখা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়ে বৈঠক হচ্ছে। পাশাপাশি যে আচরণবিধি রয়েছে, প্রার্থীদের আচরণবিধি, রাজনৈতিক দলের আচরণবিধি, সেই আচরণবিধি যাতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলো মেনে চলে কিভাবে সেগুলো ঠিক করা যায় এবং অবৈধ অস্ত্র বা বৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেগুলো আমরা জানি যে ভোটের আগে সেগুলো নিয়ন্ত্রণে রাখা হয় এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। সব বিষয়ে আসলে বৈঠক হবে এবং বৈঠক শেষে বিকালবেলা কিন্তু ইসির পক্ষ থেকে একটি যৌথ ব্রিফিং করার কথা রয়েছে। সেই ব্রিফিং হলে তখন আমরা হয়তো আরো বিস্তারিত জানবো বা বৈঠক চলমান অবস্থায় আমরা যদি আরো কিছু তথ্য জানতে পারি আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিব। কানিজ, ধন্যবাদ ফারজানা, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই এই বৈঠকের বিষয়ে আরও আপডেটের তথ্যগুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, নির্বাচন কমিশনে বৈঠক হচ্ছে 3 বাহিনী প্রধানের সঙ্গে। নির্বাচন কমিশনের এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।